সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত রসায়ন এবং হোয়াইট হাউসের সঙ্গে সাউথ ব্লকের বর্তমান সম্পর্ক যে দুর্দান্ত জায়গায় রয়েছে, শনিবার তা সগর্বে জানিয়েছেন আমেরিকার নতুন বিদেশ সচিব মার্কো রুবিও। হোয়াইট হাউসে ফেরার পর প্রথম ভারত সফর। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মার্কো রুবিও জানান, 2027 সালের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে চলতি বছরের শেষেই তিনি ভারতে আসতে পারেন এই সফরের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য। রুবিও বলেন, আশা করা হচ্ছে আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত আমেরিকার অনেক কাছের অংশীদার ও বন্ধু। প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, যা কূটনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। ফলে যদি ট্রাম্প আগামী বছর ভারতে আসেন, তাহলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফর হবে। এর আগে 2020 সালে ফেব্রুয়ারি মাসে সস্ত্রীক ভারতে এসেছিলেন ট্রাম্প। চলতি জুন মাসেই ফ্রান্সের এভিয়ানে G7 সামিটের সময় দেখা হয়েছিল প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তারা আলাদাভাবে বৈঠকও করেছিলেন। আর এবার ভারত সফরে আসার পালা। দীর্ঘ 16 মাস পর সেটাই ছিল দুই রাষ্ট্রপ্রধানের প্রথম মুখোমুখি বৈঠক। মোদি ট্রাম্পের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দারুণ সম্পর্ক। কিনারায় দাঁড়িয়ে বহু প্রতীক্ষিত ভারত আমেরিকার বাণিজ্যিক চুক্তি। ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও মুখ খুলেছেন মার্কিন স্টেট সেক্রেটারি। কূটনৈতিক মহলের নজর কেড়ে রুবিও ইঙ্গিত দিয়েছেন যে দুই দেশের মধ্যে ঝুলে থাকা বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি এবার চূড়ান্ত রূপ পেতে চলেছে। রুবিও বলেন, বাণিজ্য চুক্তির আলোচনা দারুণ চলছে। G7 এর সময় প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। শীঘ্রই বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা যায়। ইতিবাচক দিকে এগোচ্ছে আলোচনা। বাণিজ্যিক চুক্তি ছাড়াও ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষায় দুই দেশই কোয়াড জোটের পরবর্তী বৈঠক নিয়ে ভীষণভাবে আশাবাদী। রুবিও জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে তার ভারত সফরের মূল উদ্দেশ্যই হবে ট্রাম্পের সফরের জন্য গ্রাউন্ড রিয়ালিটি প্রস্তুত করা এবং এই স্ট্র্যাটেজিক বৈঠকগুলোর ব্লু প্রিন্ট সাজানো। একই সঙ্গে দুই দেশের জ্বালানি সহযোগিতা নিয়েও কথা বলেন তিনি। রুবিও মনে করিয়ে দেন, বিশ্বের যে কয়েকটি দেশে ভারী খনিজ তেল পরিশোধনের আধুনিক পরিকাঠামো ও সক্ষমতা রয়েছে, ভারত তার মধ্যে অন্যতম শীর্ষস্থানে। ফলে জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকা ও ভারত আগামী দিনে আরও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। মোদী ভারতকে গ্লোবাল পাওয়ার বানিয়েছেন। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেন মার্কিন বিদেশ সচিব। নিজেকে মোদীর অনুগামী বা ফ্যান হিসেবে উল্লেখ করে রুবিও বলেন, নরেন্দ্র মোদীর দূরদর্শিতার কারণেই আজ বিশ্বমঞ্চে ভারতের উচ্চতা এক লাফে এতটা বেড়ে গিয়েছে। নরেন্দ্র মোদী ভারতকে সত্যিকারের একটি বিশ্ব শক্তি হিসেবে গড়ে তুলেছেন। এর আগে শেষবার ট্রাম্প ভারতে এসেছিলেন 2020 সালে। পরবর্তী সময়ে তাকে হারিয়ে মার্কিন মসনদে বসেন জো বাইডেন। কিন্তু ফের 2025 সালের জানুয়ারিতে শুরু হয় ট্রাম্পের দ্বিতীয় ইনিংস। আর ক্ষমতায় প্রত্যাবর্তনের পরই তার শুল্ক বোমায় অস্বস্তি বাড়ে ভারতের। প্রশ্ন ওঠে, ট্রাম্পের আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি কেন? এই পরিস্থিতিতে এখনো হয়নি বাণিজ্য চুক্তিও। এবার কি বরফ গলবে? আপাতত সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।